স্বাস্থ্য কেন্দ্র চালু হোক, এই ধারাবাহিকতায় আমরা এখানে মানববন্ধন ঘটেছি। আমরা 4 নং কুতুবপুরা ইউনিয়নের 8 নং ওয়ার্ডের আমরা এখানে পাহাড়ি বাঙালি জনসংখ্যা দখলের সাথে এখানে বসবাস করতেছি, কিন্তু আমাদের এখানে ফার্মাইলেন চিকিৎসা নাই, স্বাস্থ্য কেন্দ্র নাই, নাই। এই জন্য আমাদের প্রধান উপদেষ্টা এবং যাবতীয় প্রশাসন মহলের কাছে আমাদের অনুরোধ, যাতে আমরা আসলে আমার মনে হয় এটা বাংলাদেশের একটা অংশ না, এটা হয়তো ভারতের কোনো অংশ না হলে আমরা বারবার বিভিন্ন রকমের দাবি দেওয়া মানববন্ধন করেও আমরা প্রশাসনের থেকে কোনো নির্দিষ্ট কোনো আমরা জবাব পাই না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের এই হাসপাতালের জন্য আমরা ইউনিয়ন মহোদয় এবং ডিসি মহোদয় সবাই কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের হাসপাতাল অবিলম্বে চালু করার জন্য। এখানে অসংখ্য শিশু মা বোন আপনার প্রাথমিক চিকিৎসা হতে পারতাম, যদি এই চিকিৎসা অভাবের কারণে অনেক মা শিশু মারা যাচ্ছে। তাই আমি এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের বিশ্বাস পোষণ করছি, আমাদের এই যে 48 ঘন্টা সময় পেতে 48 ঘন্টার মধ্যেই আমরা প্রশাসনের থেকে কোনো একটা জবাব চাই। আপনাদের আসলে আমরা এখানে পাহাড়ি বাঙালি, আমাদের এখানে চিকিৎসার কোনো সেবা কেন্দ্র নাই। এখানে 82 সাল থেকে একটা হাসপাতাল আছে, কিন্তু এখানে যে সরকার আছে সেই সরকারের লোক নিয়োগ হয়, কিন্তু তারা রাঙামারি বলছে তারা যখন থেকে বেতন পেলে বেতন খায়, ডাক্তার এবং নার্স, কিন্তু আমাদের এলাকায় আছে না, আমাদের এখানে নাই। তাই আমি এই বর্তমানে গুজরাট পাহাড়ি বাঙালির পক্ষ থেকে প্রশাসনের মোদী এবং ডিসি মহোদয় এবং ইউনিয়ন মহোদয় দাবি জানাবে আমাদের এই জিনিসটা যেন অতি তাড়াতাড়ি পাহাড়ি বাঙালির স্বাস্থ্যে যেন আমাদের স্বাস্থ্য কেন্দ্রে যেন ডাক্তার এবং নার্স দেওয়া হয়। যার তাড়াতাড়ি না হয় আমাদের বলে গেছেন 48 ঘন্টার ভিতরে আমাদের প্রশাসন যদি কোনো একটা দিন শুরু না দেয় তাহলে আমরা ডিসি বোর্ড এবং আমরা ইউনিয়ন মহোদয় আমরা পাহাড়ি বাঙালি সবাই ওখানে অনুষ্ঠান করবো, সবাই মিলে আন্দোলন করবো, যারা আমাদের এখানে মা ও বোন যারা ডেলিভারি কেসে যারা মারা যায় তাদের যেন এখান থেকে যারা চিকিৎসা হয় এবং আমাদের এখানে অ্যাম্বুলেন্স নাই, অতি তাড়াতাড়ি আমরা রাঙামারি করতে পারি না। তাই আমরা প্রশাসনের প্রতি এবং ডিসি মহোদয়ের প্রতি আবেদন জানাবো যেন অতি তাড়াতাড়ি যেন উনি একটা যেন ব্যবস্থা নেয়। আমাদের যেন আপনারা জানেন রাঙামারি সভাপতি বসুন্ধরা প্রত্যন্ত অঞ্চল থেকে যদি একজন রোগী আপনি রাঙামারি হাসপাতালে নিয়ে যান তাহলে 70 কিলোমিটার উপর। আমাদের অনেক রোগী, অনেক মা, অনেক বোন ডেলিভারি রোগী রাস্তায় মারা যায় নেওয়ার সময়। এলাকাবাসী আপনারা জানেন যখন রাষ্ট্র যখন হানাদার বাহিনীর মুখে করে তখন এই দেশের জনগণ রক্ত দিয়ে রাষ্ট্রকে রক্ষা করে, যখন অবরুদ্ধ হয় তখন এই দেশের জনগণ রক্ত দিয়ে ছাত্র জনগণ সমাজের জনগণ রক্ত দিয়ে এই দেশকে রক্ষা করে। অথচ এই দেশের যত কর্মচারী আছে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে যারা অবহেলা করে, আমাদেরকে মানুষ মনে করে না, তারা রাষ্ট্রের সুবিধা বেতন শিখিয়ে কিন্তু তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করে না। এখানে বসুন্ধরা স্বাস্থ্য পরিবারের যে সমস্ত ডাক্তার নিয়োজিত আছেন তারা ঠিকই বেতন ভাতা নিচ্ছেন, কিন্তু তাদের দায়িত্ব তারা পালন করতেছে না। জনগণের গানের টাকা দিয়ে রাষ্ট্র করে, অথচ রাষ্ট্রের সুবিধা তারা ঠিকই মুখ করতেছে, রাষ্ট্রের ক্ষেত্রে তারা দায়িত্ব বেতন। আমি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, মাননীয় ডিসি মহোদয়, মাননীয় ইউনিয়ন মহোদয়কে আমি অনুরোধ জানাবো যারা রাষ্ট্রের বেতন খেয়ে রাষ্ট্রের সুবিধা মুখ করে রাষ্ট্রের সাথে যারা প্রতারণা করে তারা রাষ্ট্রদ্রোহীরা, তারা রাষ্ট্রদ্রোহী, তাদেরকে অনুমতি দিলেন না, তাদেরকে চাকরিচ্যুত করে তাদেরকে আইনি আওতায় নিয়ে আসা হোক, তাদেরকে গ্রেফতার করা হোক এবং এই স্বাস্থ্য পরিবারের চালু করা হোক। আমরা বাংলাদেশের বাইরে মানুষ নয়, আমরা বর্তমান জেলাবাসী, আমাদের এখানে কোনো শিক্ষা ব্যবস্থা নেই, আমাদের এখানে একটা ইউনিয়ন পরিষদ আছে সেটা কিন্তু এখানে একটা জনগণ করতে গেলে 3 বছর সচিব মহোদয়ের কিছু বিচার হয়, এখানে কাগজপত্র দিয়ে আমাদের একটা জনগণের একটা মৃত্যু ঘটনা করতে পারে না। আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রী হই, আমরা বলার শিকার হই। তাই আমি কর্তৃপক্ষের অনুরোধ করবো
বর্তমানে হয়েছি। আমরা জানি এই বাংলাদেশ বিভিন্ন বাংলাদেশ, আমরা জানি এই বাংলাদেশ আজকে একটা ভালো স্থানে ঢুকছে, কিন্তু আসলে আমাদেরকে এমন একটা নিচু স্থানে রাখা হয়েছে দেখার মতন কোনো লোক নেই। আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের হাসপাতাল অবিলম্বে চালু করার জন্য। এখানে অসংখ্য শিশু মা বোন আপনার প্রথম চিকিৎসার অন্তর্পাল পান, যদি এই চিকিৎসা অভাবের কারণে অনেক মা শিশু মারা যাচ্ছে। তাই আমি এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই যে 48 ঘন্টার সময় বসে 48 ঘন্টার মধ্যেই আমরা প্রশাসনের থেকে কোনো একটা জবাব চাই। এলাকাবাসী আপনারা জানেন, যখন রাষ্ট্র যখন হানাদার বাহিনীর মুখে পড়ে তখন এই দেশের জনগণ রক্ত দিয়ে রাষ্ট্রকে রক্ষা করে। যখন অবরুদ্ধ হয় তখন এই দেশের জনগণ রক্ত দিয়ে, ছাত্র জনতা সবার স্তরের জনগণ রক্ত দিয়ে এই দেশকে রক্ষা করে। অথচ এই দেশের যত কর্মচারী আছে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা অবহেলা করে। আমাদেরকে মানুষ মনে করে না, তারা রাষ্ট্রের সুবিধা বেতন ঠিকই নেয়, কিন্তু তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করে না। এখানে বসুন্ধরা স্বাস্থ্য কমপ্লেক্সের যে সমস্ত ডাক্তার নিয়োজিত আছেন তারা ঠিকই বেতন ভাতা নিচ্ছেন, কিন্তু তাদের দায়িত্ব তারা পালন করতেছে না। জনগণের দামের টাকা দিয়ে রাষ্ট্র চলে, অথচ রাষ্ট্রের সুবিধা তারা ঠিকই। একটি মেয়ে সে ডেলিভারি অবস্থায় সে মৃত্যুবরণ করে, তার কারণ হচ্ছে রাঙ্গামাটি জেলার বরপেটা উপজেলা 4 নং বসুন্ধরা 8 নং ওয়ার্ড। আমরা মনে করি এই পার্বত্য চট্টগ্রাম, এই দুর্গম এলাকা, এই এলাকায় আমাদের একটি স্বাস্থ্য কমপ্লেক্স অবশ্যই দরকার। আমরা বারবার মানববন্ধন করতেছি, প্রশাসন শুনেও না শোনার ভান করছেন। বর্তমানে যুগে এসে এই পার্বত্য চট্টগ্রাম আমরা যারা বসবাস করতেছি, আমরা এখানে অবহেলিত। আমরা প্রশাসনের কাছে কোনো দাবি নয় হলেও তারা আমাদের কোনো দাবি নয় কর্ণপাত করতেছেন না। এই অনুরোধ জেনে জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই বর্তমান হলে সবাই আমরা চিকিৎসা হয়ে গেলে হরতাল আমরা যেতে হয়, স্বাস্থ্য সেবা নিতে, চিকিৎসা সেবা নিতে না হলে বারবার দিতে হয়। এক মিনিট নিলেন। আজকে এখানে বলার মতো আমার কোনো ভাষা নেই। তারপরে একটা কথা বলতে চাই যে আমার স্ত্রীর মতো অনেকেরই মা বোন আছে, এরকম যাতে আমার স্ত্রীর মতো এরকম কারো অবস্থা না হয়। সবার কাছে একটাই দাবি যে হাসপাতাল আছে, এখানে আমার বোন রাগ থেকে আমি এখানে দেখতেছি যে হাসপাতাল আছে, কিন্তু এখানে কোনো ডাক্তার নাই, কোনো চিকিৎসা নাই। আজকে তো অনেক অনেক মা বোন এখানে বিনা চিকিৎসার কারণে মারা গেছে। সরকারের পক্ষ থেকে যাতে এই বিষয়ে খুব ভালোভাবে উন্নয়ন হচ্ছে না, এখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা হচ্ছে না। এটা কি জন্য হচ্ছে না এটা আমরা জানি না, তবে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে সম্মানিত ডিসি মহোদয়, ইউনো মহোদয় এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে দৃষ্টি আকর্ষণ করে আমরা বলবো, আমাদের এই হাসপাতাল যেন অবিলম্বে 48 ঘন্টার ভিতরে সরকারিভাবে যেন চালু হয়। এখানে যেন প্রতিটা রোগী, প্রতিটা হয়তো দরিদ্র লোক এখান থেকে যেন চিকিৎসা লাভ করতে পারে। যদি প্রশাসনিক গাফিলতির কারণে 48 ঘন্টার ভিতরে যদি আমাদের এই হসপিটাল চালু না হয়, তাহলে বরগুনা উপজেলা ছাত্র যুব সংগ্রামী পরিষদের পক্ষ থেকে আমরা 3 তারিখে স্মারকলিপি প্রদান করব। এতেও যদি প্রশাসনের কর্ণপাত না হয়, তাহলে আগামী 20 তারিখে বরগুনা উপজেলা তপসী সহ